হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। নিজের বাবারে কতবার বললাম আমারে কোনো ড্যাপ গানে কলেজে ভর্তি করে দেন, আমি গায়ক হব। কিন্তু না, আমারে সেই জেনারেল ভর্তি করে দিল। কিন্তু আশা ছাড়ি নাই, একটা দিন সত্যি খুব বড় ব্যাপার হবে। ওই আশাতেই এদিক ওদিক ডাল্প গান বলে বেড়াই। আর কলেজ আমার ফ্রোডগুলা আমারে ড্যাপার শাহরিয়ার বলেই ডাকে। এতে আমার খুব ভালো লাগে। কলেজ তো প্রতিদিন একটা করে ড্যাপ সং শুনাই সবাই রে। কলেজ আড্ডা আর ড্যাপ গান নিয়ে ব্যস্ত আমি। কিন্তু এই র‍্যাপ যে আমার জীবনে এত বড় কিছু একটা ঘটাবে তা তো কল্পনাও করি নাই। চলেন দেখা যাক র‍্যাপ আমার কি ঘটাইছে। কিছুদিন পর একটা দিন ক্লাস শেষ করে প্রতিদিন এর মতো সবাই মিলে আড্ডা দিতাছি। ওই শাহরিয়ার একটা গান শোনা না, ইস্তিয়াক। না রে দোস্ত, আজকে মন চাইতাছে না। আমি আরে দোস্ত বল না, ইস্তিয়াক। আচ্ছা ঠিক আছে। আমি বলাই হয় নাই তো, আমি আবার বাপ্পি ভাইয়ের পুরাই ভক্ত। আচ্ছা তার একটা গান শুনাইতেছি তোকে। আমি রঙ্গিলা মাইয়া, রঙ্গিলা মাইয়া, দেখো না তুই চাইয়া নাচতাছে কেমনে কোমর দুলাইয়া। রঙ্গিলা মাইয়া, তোমার নেশায় আমি পাগল। তোমারাই দেহের ধরকান দেখা আমি হইছি পাগল। তোমারে দেখা আমার দেহের ধরকান বহুত বেইরা গেছে। যে ওই রঙ্গিলা মাইয়া, রঙ্গিলা মাইয়া, দেখো না তুই চাইহিয়া যাইতাছে কেমনে কোমর দুলিয়া। হায় হায়, সামনে সত্যি একটা মেয়ে যাইতাছে। ওইটা দেখে নাচতাছে না বলে যাইতাছে বলে ফেলছি। একই সামনে আর না গিয়া দাঁড়ায় গেল কেন শার্ট আর প্যান্ট পরা মেয়েটা। শার্টসে শাহরিয়ার, তুই শেষ আজকে ইস্তিয়াক। ওই সালা ভয় দেখাস কেন? কি হয়েছে? আমি আরে ওইটা তো গুন্ডা আরফান এর মেয়ে। ওর দিকে তো কেউ চোখ তুলেও তাকায় না, আর তুই কোমর দুলিয়া যায় বলছিস? তোরে তো মেরেই ফেলবে ইস্তিয়াক। হায় হায়, ওই সেই গুন্ডাটা যে মানুষের, তার মেয়ে আমি। তুই থাক, আমি গেলাম। তুই বেঁচে থাকলে কাল দেখা করমু ইস্তিয়াক। ওই থাম না শালা। আমিও যাই বলে ব্যাগ নিয়ে যেই না উঠছি। ওই থাম, মেয়েটা আমাকে বলছেন আমি। তুই ছাড়া আর কে আছে এখানে? আর তো কাউকে দেখি না। মেয়েটা জি বলেন, কি বলবেন? আমি ওই তুই একটু আগে কি বললি আমাকে দেখে? মেয়েটা কই না তো, কিছু বলি নাই আমি। মিথ্যা কথা বলিস, সত্যিটা বল, না হলে তোর কিন্তু। মেয়েটা বলতেছি আমি তোর ডালপার তাই ড্যাপ গাইতেছিলাম, ওই লাইনটাই। নাচতাছে না বলে যাইতাছি বলে ফেলছি, আর সামনে আপনি চলে আসছেন আর আপনি ভাবছেন আমি আপনাকে বলছি। আমি ওহ তাই নাকি? মেয়েটা জিবি, আমি এখন যাই তাহলে। আমি আচ্ছা তোর নাম কি করে? মেয়েটা আমার নাম শাহরিয়ার। আমি মিম। আচ্ছা তোর এফ আছে? মিম না, আমি ভালো ছেলে, ওইসব আমার নাই। আমি সত্যি তো মিম। তিন সত্যি আন্টি। আমি ওই আন্টি বললি কেন? মিম চোখ রাঙিয়ে। না, আপনি যেভাবে ধমক দিতেছেন ওই রকম ভাবে আমার আন্টি ছোটবেলা বকা দিত, তাই বলে ফেলছি শ্রয় আমি। ঠিক আছে, আচ্ছা কলেজ প্রতিদিন কটায় আসিস রে? মিম এই 1:00টায়। আচ্ছা যাই আমি, দেরি করলে বাবা বকা দিবে। আমি আচ্ছা যা। মিম যাক বাবা, কোনো রকমে বেঁচে গেছি, কিছু বলে নাই। মনে মনে বলে চলে আসলাম। পরের দিন কলেজ ঢুকে ক্লাসের দিকে যাইতাছি। ওই ন্যাপার এই দিকে আয়। মিম কে রে? আমাকে ডাকতাছে সবে মায় আসলাম। আমি ওই পিছনে তাকা। মিম ওহ আপনি কিছু বলবেন? আমি চল আমার সাথে, ওই দিকে কিছু কথা আছে তোর সাথে। মিম কেন? আমি তো আপনার সাথে কথা বলছি কালকে। আজকে আবার কি? ভয় পেয়ে আমি তোরে না যাইতে বললাম, চল। মিম না যাব না। আমি যাবি না? আমি আমার বাবার কাছে তোর নামে নালিশ করব। তুই আমাকে। মিম না না থাক, যাইতেছি আমি। কি এবার বলেন? আমি ওই আপনি বলবি না। মিম ওকে তুমি বলো, কি বলবা? আমি আই লাভ ইউ। মিম
কি আমি? ওই আমি তোরে কি কারেন্টের শক দিলাম নাকি যে তুই এত জোরে চিল্লানি দিলি মিম? তার থেকে তো কম কিছু না। আমি তোরে ভালোবাসি, তুই বাসবি কি না তাই বল। মিম, না আমি বাসি না তোমাকে, তুমি আমাকে চিনো না। আর আমাকে ভালোবাসো। আমি তোর সম্পর্কে সব জানি, আমি কালকে তোর ব্যাপারে সব কিছুর খবর নিচ্ছি আমি মিম। এটা হতে পারে না, এটা আমার মনের ব্যাপার, আমার ইচ্ছা মতো আমি ভালোবাসব, তোমার ইচ্ছা মতো নয়। আমি জানি না কিছু, তোকে জানানোর ইচ্ছা ছিল তাই বললাম। তোর ইচ্ছের আমার কিছু যায় আসে না মিম। বললেই হলো না কি আমি? তুই বাসবি আমাকে, ব্যাস। তোর ইচ্ছা থাকলেই কি আর না থাকলেই কি বলেই চলে গেল মিম। আর আমি হাঁ করে ওর দিকে তাকাইয়া থাকলাম। কপাল আমার কিসের জন্য যে ড্যাপ গাইতে গেলাম। বাবার কথাই শোনা উচিত ছিল, পড়াশোনায় মন দিলে আর এই রকমটা হতো না। সালা ইস্তিয়াকের জন্য হইছে। ওরে একটা বার কাছে পাই খালি, তারপর সালারে দেখব। তারপর ক্লাসে গেলাম, ক্লাস করতে আজকে ভাল লাগছে না, তাই একটা ক্লাস শেষ করে বের হয়ে বাড়িতে যাচ্ছি। আবার হুট কইরা কই থেকে মিম চলে আসলো। ওই ব্যাপার মিম। আবার কি আমি? চলো ওই দিকে গিয়ে একটা কথা বলি তোকে। আমি আবার কি? আমি বাসায় যাব আমি। চল। হাত টানতে টানতে নিয়ে গেল মিম। এবার আবার কি আমি? তো বল কি ভাবলি মিম? ওইটাই, তোমাকে ভালোবাসি না আমি। বাসবি তুই মিম? না, যা ভাগ। আমি কি বললি তুই? বলার সাথে সাথেই মিম ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরল। হায় হায়, এটা কি করলি তুই? আমি এবার তো ভালোবাসবি নাকি? তোর ঠোঁটটা না হেব্বি মিষ্টি রে, দে আর একটা দেই তোর ঠোঁটে মিম। পাগল নাকি? বলেই পালাইয়া আসছি, দূর কোনো ঝামেলায় পড়লাম আমি। সারাটা দিন বাড়ি থেকে বের হয় নাই, শুয়ে শুয়ে কাটাইয়ে দিচ্ছি। হ্যালো আমি। কিরে তুই সারাদিন বাড়িতে কি করলি মিম? কে আপনি? আমি ওই তোর জান বলতেছি, সকাল এর কাহিনীটা ভুলে গেছিস নাকি রে মিম? ওই তুই আমার নাম্বার কই পাইলি? আমি পাইছি, আমি সারা বিকাল তোর বাড়ির সামনে বসে ছিলাম, আর তুই কি না বাড়িতে শুয়ে কাটাইলি মিম? দূর, ফোন রাখ। আমি কার পাল্লায় পড়লাম রে বাবা? দূর, আর ভালো লাগতেছে না, সারাদিন শুয়ে শুয়ে যাই, ছাদে থেকে ঘুরে আসি। ছাদে বসে একা একা চাঁদ দেখতাছি। হঠাৎ গালে কে যেন কিস করল। এই কে 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 কে? ভূত ভূত, আমি চিল্লানি দিয়ে। ওই থাম, ভূত না আমি। আমার মুখ চেপে ধরে, আরে তো তুমি এখানে কি করো? আমি আরে তোকে না দেখলে ভালো লাগে না, তাই চলে আসলাম মিম। তাই বলো, ছাদে আসবা কোন দিক দিয়ে আসলে? আমি কেন, পাইপ দিয়ে মিম। কি আমি তোর ঠোঁটের স্বাদটা ভুলতে পারি নাই, তাই চলে আসলাম মিম। এবার কিন্তু বাবারে ডাক দিমু আমি। আমি ডাক না দে এখুনি মিম। যেই ডাক দিতে গেছি অমনি আবার একটা কিস দিয়ে ফেলছে। আচ্ছা থাক, যাই, আজকে রাতে ভালো ঘুম হবে এবার মিম। ছাদ থেকে রুমে আসলাম, বিছানায় বসে মনে মনে বলতেছি, আল্লাহ, কার পাল্লায় পড়লাম আমি? বাড়িতে কাউকে কিছু বলতেও পারতাছি না, এইগুলা কথা কারে বলবো? এইটাও তো ঠিক করতে পারতাছি না। ভাবতেই মাথায় একটা বুদ্ধি চলে আসলো, একজন হেল্প করতে পারে আমার ক্লাস ফ্রেন্ড নীলা। হাই স্কুল ফোর্ড, ওরে বললে কিছু একটা ব্যবস্থা করে দিতে পারে আমাকে। যেই ভাবনা সেই কাজ, নীলাকে ফোন দিলাম। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো নীলা, আমি হুমুম। বল নীলা, তোরে একটা কথা বলার ছিল। আমি তো বল, কি বলবি? ব্যাপার নীলা। ওই ব্যাপার বলবি না, ড্যাপ এর জন্যই যত সমস্যা। আমি কেন নীলা? নীলা রে, পুরাটা বলে দিলাম। তুই টেনশন করিস না, কালকে গিয়ে সব ঠিক করে দিব। এখন ঘুমিয়ে পড় নীলা। ঠিক আছে, বাই। আমি বাই নীলা। পরের দিন নীলা আর আমি দুজন একসাথে রিকশা চড়ে কলেজে যাইতাছি, যে কেউ দেখলে মনে করবে নীলা আমার গেফ। কলেজের সামনে নামতেই মিম সামনে দাঁড়িয়ে, ওই তোর সাথে কে এইটা রে মিম? আমার গেফ এইটা। আমি কি? আমি থাকতে তোর আবার এফ দরকার হলো কেন মিম? তোমাকে তো আমি ভালোবাসি না। ও আমার এফ। আমি ওই ছেড়ি, এইটা আমার জিনিস, তুই আর একটা খুঁজে নিয়ে নে মিম। ওই বললেই হলো নাকি?
তুই ছেড়ে আর একটাকে খুঁজে নে নীলা। এদের ভিতর তো মহা গোল লেগে গেছে। এক সময় মিম এসে আমাকে ধরে কিস করে বসে পড়ছে। এইটা দেখে নীলাও আমাকে কিস করতাছে। হায় হায়, তাও আবার সবার সামনে। এ তো দেখি নীলা ও ফেল গেল। চলে আসলাম কলেজ থেকে। দূর বাড়ি থেকেই চলে যাব। বাসা থেকে বেরিয়ে সোজা নানি বাড়িতে চলে গেছি। 7টা দিন থাকার পর বাড়িতে আসার জন্য নানিদের বাসা থেকে বেরিয়ে মেন রাস্তায় আসতে না আসতেই একটা গাড়ি এসে তুলে নিয়ে চলে যাইতাছে। আমাকে ধরছেন কেন? আমি? চুপ কর গুন্ডা ভাই, আমার যা আছে সব নিয়ে নেন ভাই, তারপর ও আমাকে ছেড়ে দেন। আমি আর একটা কথা বললে তোকে এই গুলি করে দিব। চুপ থাক গুন্ডা। কি আর করার ভয়ে চুপ করে থাকতে হচ্ছে। 2 ঘন্টা পর একটা বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। ভিতরে গিয়ে দেখি বিয়ের আয়োজন চলতাছে। সামনে দেখি বাবা মা সবাই আছে। বাবমাকে দেখে তো আমি অবাক। তোর জন্য আমাদের ধরে আনছে। বাবা, আমি তো কিছুই জানি না। আমি? আরে বাবা শাহরিয়ার, তুমি আসছো? কোনো সমস্যা হয় নাই তোমার? মিমের বাবা আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি মিমের বাবা। কি? আপনি এগুলা করছেন কেন? আমার মেয়ে তোমাকে বিয়ে করবে, তাই মিমের বাবা। বাবা মা তো অবাক হয়ে তাকিয়ে আছে। আরে তুমি আসছো শাহরিয়ার? মিম? আরে মিম তুমি এখানে? মা জিবি আম্মু, আমার সাথেই শাহরিয়ারের বিয়ে হবে। মিম? ওই তুই বিয়ে করে নে, মিমকে খুব ভালো একটা মেয়ে। মা, কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলো এসব? আমি জানি ওর বাবা খারাপ, কিন্তু মেয়েটা খুব ভালো। আমাদের বাড়িতে প্রতিদিন আসতো ও। মা, কি আমাদের বাড়িতেও মিম গেছিল? আমি? হুম্মম, আমরা তো আগেই পছন্দ করে রাখছিলাম। আমার তোর এই সব ব্যাপারে সব জানতাম। তুই বিয়েটা করে ফেল। তোর ড্যাপ ফ্যাপ মাথা থেকে সরানোর জন্য এই মেয়েটাই দরকার। মা, কে শুনে কার কথা? আমার তো কোনো দামই নাই। শেষে ল্যাপের জন্য আমার কপালে একটা গুন্ডি মেয়ে জুটল। অবশেষে বিয়েটা করে ফেললাম। এখন বাসর ঘরে যাইতে হইব। কি আছে কপালে কে জানে। আমিও যাই, আপনারও যান। বাসর ঘরের ইতিহাসটা অন্যদিন বলবো।